ওই জায়গাগুলো কেটেছে। আবার একটা নতুন মানে লাইফ লাইনে, আমার লাইফ লাইনে একটা নতুন সময় এসছে বলে আমার লাইফ লাইনে একটা নতুন সময়। কারণ আমি যেটা চেয়েছি সেটা হলো গিয়ে, আমি সারা জীবনই এই কাজই করেছি। তো আমি যেটা চেয়েছি যে যেটা আমি বলতে চাই সেটা দেশের মানুষ বুঝুক। যে কষ্ট নিয়ে একটি কথা বলছি সেই কষ্টটা সে বুঝুক। সেই কষ্টটি যতক্ষণ পর্যন্ত শ্রোতার দর্শকের মনের মধ্যে না যাবে এবং গিয়ে ধাক্কা না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর উন্নতি নেই। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। বলা শুধু বলার জন্য নয়, আমি খুবই আনন্দ পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে ওর যে এই কাজটি এবং তার যে রিয়েলাইজেশনটা এবং সে স্ক্রিনে দিতে পেরেছে। এবং আমি বিশ্বাস করি যে এইটার জন্যে আমরা আরও কিছু কথা শুনব, ভালো ভালো কথা শুনব, কিন্তু কথা শুনলেই শেষ হবে না, এইভাবে চলতে হবে। আমরা যেন এরকম চলি। এমপ্যাথি বলে একটি শব্দ আছে ইংরেজিতে, যে তোমাকে যদি আমি বুঝি তবেই ভিতরে ঢুকতে হবে, না হলে বোঝা যাবে না। সো এমপ্যাথেটিক্যালি পুরো ব্যাপারটিকে দেখতে হবে এবং যারা কাজ করেছেন তারা একদম আন্তরিকতার সাথে সেই অন্তরের যে ব্যাপারটি ছিল সেটা স্ক্রিনে বোঝা যায়। আমি তো বলি যে আমি কাজ করব, আমি যা বলবো সেটা পুরোপুরি বোঝাতে হয়তো পারি না, কিন্তু বেশিরভাগ তো বোঝাতে জানি। যে কোনো কাজ সেটা দেশের জন্যে, মানুষের জন্যে, সকলের জন্যে যখন হয় তখন আন্তরিকতাই বড় হয়। আমি যেটা মনে ভাবি সেটাই বলছি, সেটাই বলছি। ধন্যবাদ সবাইকে। আমরা যারা কাজ করছি সব আমার ছেলেপুলের মতো, বেশিরভাগই আমি খুশি হয়েছি ওদের সাথে কাজ করে, আমার আনন্দ হয়েছে। এইটা তো আমার অনেক আগে থেকেই আমার মেয়ে হয়। তা আমি দেখলাম যে কেমিস্ট্রিটা একেবারেই ওইভাবেই হয়েছে। আমি তো কেঁদেছি, ওই জায়গাগুলো কেঁদেছি। শিল্পী না কাঁদলে দর্শক কাঁদবে না, এটা বুঝতে হবে। প্রথম কাঁদতে হয় শিল্পী, তারপর দর্শক। মানুষেরা বুঝবে সেরকম কিছু কাজ আমরা যারা করছি। সবাইকে আজকে আপনারা যারা আসছেন, আপনারা কষ্ট করছেন, সবই কিন্তু একটি ধারায়। এই কষ্টটি যেন আমাদের কাজে থাকে, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আমরা যেন সুখে থাকতে পারি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন আনন্দে থাকতে পারি, এটুকুই তো আমাদের চাপ, আর তো কিছু না। সেক্ষেত্রে এই সৃজনশীল পথগুলিতে সবাই আসুন। আমরা সত্যিকার অর্থে অনেস্টলি